ভীষণ কষ্ট এবং দুঃখের সাথে জানাচ্ছি যে আমি একজন মানবাধিকার কর্মী হয়ে এতটা পরিমাণে ধিক্কার বাংলাদেশ সরকারকে জানাতে চাই যে তাদের মুখোশগুলো খুলে পড়ছে। তাদের যে এই নোংরা আচরণ এবং তাদের যে জেহাদি সুলভ, মানে পুরো দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলেছে, তার প্রমাণ এই যে গতকাল যেভাবে উৎসব মণ্ডলকে খুন করা হয়েছে, তার জন্য তীব্র ধিক্কার জানাই, তীব্র ঘেন্না জানাই এবং বাংলাদেশ থেকে কোনো মানুষকে যাতে ভারতবর্ষে এসে তার চিকিৎসা পরিষেবা না পায় এবং তাদেরকে যাতে করে মানে সমাজের থেকে আরও যে সমস্ত দেশ আছে তারা যাতে বহিষ্কার করে তার জন্য প্রার্থনা করব। কারণ বাংলাদেশের সংখ্যা লঘু যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মধ্যে আমাদের এই উৎসব মণ্ডল ভাইটি ছিল, যে ছোট্ট ভাইটি তার ইসলাম ধর্ম সম্পর্কে যতটুকু ধারণা হয়েছিল এই গত কয়েকদিনে, সে একটি ছোট্ট কমেন্ট করেছিল কোনো একটা পোস্টের নিচে। সেই কমেন্টটা কজন দেখেছিল সেটার থেকেও বড় কথা, ছোট্ট একটা কমেন্টের জন্য একটা ভাইকে তাদের থানায় ডেকে নিয়ে গিয়ে পুলিশ দিয়ে তোলানোর পর হাজার হাজার জনতা সেই পুলিশ স্টেশন থেকে বার করে তাকে পিটিয়ে খুন করলো এবং জনতা পুলিশের কাছ থেকে তাকে মানে ছেড়ে দিতে হবে তাদের হাতে, এবং পুলিশও তাদের কিচ্ছু করণীয় না করে সেই ছেলেটিকে না বাঁচিয়ে, বাংলাদেশে আর সরকার নেই, এটা জেহাদি স্থান ঘোষণা করে দেওয়াটা উচিত। বাংলাদেশকে তীব্র ঘেন্না জানাচ্ছি, বাংলাদেশের সরকারকে একজন মানবাধিকার কর্মী হিসাবে তীব্র থেকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি, লজ্জা, ঘেন্না, ধিক্কার জানাই। আর এই উৎসব মণ্ডল ভাইটিকে এবং তার পরিবারটিকে, উৎসব মণ্ডল যেহেতু আর নেই, সুতরাং সেই হিন্দু পরিবারটিকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং অবিলম্বে সেই পরিবারটাকে যাতে ভারতে ফিরিয়ে আনা যায় তার আবেদনও রাখবো। অবিলম্বে সমস্ত যেখানে যে যে হিন্দু সংখ্যালঘু ভাই বোনেরা আছে, এবং সংখ্যালঘু ভাই বোনেদের কাছে অনুরোধ, যেখানে এই আমাদের বাংলাদেশে যারা আছেন তারা একত্রিত হয়ে অবশ্যই আমাদের এই উৎসব মণ্ডলের পাশে দাঁড়ান, তার পরিবারটা পাশে দাঁড়ান, যাতে করে তাদের নিরাপত্তা বজায় থাকে। এবং বাংলাদেশ সরকারকে আবারও একবার তীব্র ঘেন্না জানিয়ে সকল মানুষজনকে বলবো, আহ্বান করব, প্লিজ অবিলম্বে বাংলাদেশে আমাদের যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেদেরকে বাঁচাবার জন্য তাদের পাশে থাকুন, দয়া করে হাত জোড় করে আমার এইটুকু অনুরোধ রইল।